চারপাশে সব শব্দ মিলিয়ে গেল। এমন নীরবতা নেমে এলো যা কোনো সাধারণ নীরবতা নয়। এটা ছিল এমন এক শূন্যতা যেখানে শব্দের অস্তিত্বই নেই। নিজের হৃদস্পন্দনটাও যেন হারিয়ে গেল সেই নীরবতার মধ্যে। চারপাশ এতটাই নিস্তব্ধ হয়ে উঠল যেন সময়ও চলা বন্ধ করে দিয়েছে। আর সেই অসহ্য নীরবতা ধীরে ধীরে তার চারপাশে ছড়িয়ে পড়তে লাগল। নিস্তব্ধতা সেই ভারী স্তর হঠাৎই চিরে গেল। অন্ধকারের মধ্যে ভেসে এলো 3টি হাততালির শব্দ। প্রথম হাততালির সাথে সাথেই রাঘবের গলা বন্ধ হয়ে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে নিঃশব্দ করে দিল। দ্বিতীয় হাততালির পর চারপাশের নীরবতা ভেঙে গেল, আর তৃতীয় হাততালিতে বাস্তবতা যেন বদলে গেল। রাঘব নিজেকে খুঁজে পেল দেওয়ালের সাথে আটকে। নিচে তাকিয়ে সে দেখল তারই মতো একজন নিথর হয়ে শুয়ে আছে। তখনই তার মনে হলো সে আর জীবিত নয়, সে এখন এই বাড়িরই এক অশরীরী ছায়া। বহু বছর ধরে যে এখানে আটকে আছে, আর এই বাগান বাড়ি কখনো থামে না। নতুন শিকার, নতুন গল্প।